যুবক ভাইদের প্রতি, তোমাদের প্রতি নসিহত, আমি আশা করি যুবক ভাইদের নিয়ে এই প্রজন্ম যদি সামনে এগিয়ে যায়, বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ ঠাঁই পাবে না ইনশাআল্লাহ। এই যুবক ভাইরা যদি তাদের জীবনটাকে গঠন করতে পারে এই কর্মসূচির আলোকে, দেশের কোন বিশ্ববিদ্যালয়ে কেউ শিখতে গিয়ে মাস হয়ে বেরিয়ে আসবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে কোনো জেনার আস্তানা থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল এমন কর্মসূচি দিলেন। প্রথম বললেন লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। 2 নম্বর বললেন ওয়ালা তাজনু, তোমরা জিনা করো না। 3 নম্বর বললেন ওয়ালা তাসরিকু, চুরি করবে না। 4 নম্বর বলেন ওয়ালা তাতু বিবুহতানিন, তোমরা কাউকে অপবাদ দিবা না। 5 নম্বরটা বললেন ওয়ালা তাসু বিমারুফিন, তোমরা ওয়ালা তাকতুলু আওলাদাকুম, আর তোমরা সন্তান হত্যা করো না। 6 নম্বরটা বললেন ভালো কাজের ক্ষেত্রে অবাধ্যতা করো না। সবগুলো ব্যক্তিগত কর্মসূচি, সবগুলো কিসের কর্মসূচি? ব্যক্তিগত কর্মসূচি। বুঝাতে করলাম কি? আবার বলি, 1, তোমরা শিরিক করো না। বাংলাদেশে শিরিক নাই, শিরিক নাই। শিরিক এবং মুশরিক হওয়ার নিরাপদ কারখানা হলো বাংলাদেশ বর্তমান। মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, খানকা পূজা, খাম্বা পূজা, গাছ পূজা, পাথর পূজা, মাছ পূজা, গোটা দেশ শিরিকের কারখানা, একটা নিরাপদ কারখানা। ওই 1500 বছর পূর্বে আল্লাহ রাসূলের কর্মসূচি এখন বলছেন